আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বরাবরই যারা অনলাইনে দেখতেছেন, আমরা তরুণ সংঘ, আমরা যারা আছি, আমরা সদস্যবৃন্দ, দেশ বিদেশের প্রবাসী বন্ধুরা সহকার, আমরা বন্যা পরবর্তী যে আমাদের ঘর পুনর্বাসন কর্মসূচিতে আমরা সবসময় এই এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো। তারই ধারাবাহিকতা আমরা বন্যার পরবর্তী যে আমাদের যে কার্যক্রমগুলো, এই কার্যক্রমের ভিতরে আমরা অলরেডি আমরা প্রায় 60টা ঘর মানুষকে আমরা দিয়ে দিচ্ছি। এর ভিতরে আজকে আমরা ছয়টা উদ্বোধন করছি নাকি, আজকে আমরা 6টা ঘর দিচ্ছি। এর আগে আমরা আজকে 5টা ঘর দিচ্ছি, এর আগে আমরা 2টা ঘর দিচ্ছি। আর এর এর ভিতরে আবার আমরা কিছু কিছু পরিবার আছে, আমরা তাদেরকে টিন দিয়েছি তাদের ঘর মেরামতের জন্য, আবার কাউকে মানে কাঠ কিনে দিয়েছি তাদের ঘর মেরামতের জন্য। এরকম তো এরই ধারাবাহিকতা আজকে আমরা এই বাড়িতে আসছি, সরষিপাড়া। এই আমাদের সবুজ ভাইয়ের ঘরটা আজকে আমরা হস্তান্তর করছি। আপনারা অবশ্যই আমাদের অনুষ্ঠানে দেখছেন আমরা সবুজ ভাইয়ের হাতে আমরা কি বুঝাই দিচ্ছি। তো আপনারা যারা দেশ বিদেশে দেখছেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের তরুণ সংঘের জন্য দোয়া করবেন। আমরা যেন ভবিষ্যতে আমাদের এই ভালো কাজগুলো অব্যাহত রাখতে পারি, আমরা যেন মানব কল্যাণে আমাদের জীবনটাকে ব্যয় করতে পারি। এই রমজান মাসে মানে অনেকজনে অনেকভাবে দান সদকা করতেছেন। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আসেন আমাদের মাধ্যমে। আমরা এই এলাকার সুবিধা বঞ্চিত আরও যারা মানুষ আছে তাদেরকে আমরা ঘর মেরামত করে দেব, ঘর করে দেব। এবং কি আরও যারা দুস্থ আছে বা সুবিধা বঞ্চিত মানুষ আছে, বিশেষ করে ছাত্র যারা আছে, আমরা তাদেরকে তাদের বৃত্তি প্রদান করব। ইতিমধ্যে আমরা অনেক এই কাজগুলো তো আমরা করে আসছি এই 40 বছর। আর আপনারা যারা এখন আমাদের সাথে সম্পৃক্ত হবেন, আপনাদেরকে স্বাগত জানাবো। আর যারা এই ঘরের পিছনে যারা আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের স্নেহের পাবেল, জাকের সহ আমাদের প্রবাসী অনেক সদস্য, আমাদের জাহাঙ্গীর সহ আমাদের অনেক প্রবাসী সদস্য আছে, তারা আমাদের এই ঘরে আর্থিকভাবে আমাদেরকে বিশেষ করে সহযোগিতা করছেন। তো আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তরুণ সংঘ সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। আসসালামু আলাইকুম। শুকরিয়া জানাচ্ছি মহান রাব্বুল আলামিনের, আলহামদুলিল্লাহ। আপনারা সকলে জানেন তরুণ সংঘের আয়োজনে আমরা আমাদের অত্র অঞ্চলে বন্যা পরবর্তী সময়ে 5টি ঘর আজকে হস্তান্তর করেছি। তারই ধারাবাহিকতায় আমরা শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বী না, আমরা সনাতন ধর্মাবলম্বীদেরকেও আমরা একই সহযোগিতায় এনেছি। আমাদের পাশে আছেন লিটন ভাই ঘর ছিল না বন্যার সময়, আমরা বন্যা পরবর্তী সময়ে ওনাকেও একটি ঘর তরুণ সংঘের পক্ষ থেকে দান করেছি। তো আপনারা যারা আছেন, যারা দেখতেছেন, সবাই আমাদের তরুণ সংঘের সকল সদস্যের জন্য দোয়া করবেন, যারা আমাদেরকে অর্থ দিয়ে আমাদের এই কর্মসূচিতে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আপনারা সবাই দোয়া করবেন তাদের সকলের জন্য, যে যেখানে আছেন সবাই যেন ভালো থাকে সেই জন্য দোয়া করবেন। আমরা যেন আমাদের এই কর্মসূচিগুলো, পাশাপাশি সামাজিক কর্মসূচিগুলো আমরা সকল সময় পালন করতে পারি এবং বাস্তবায়ন করতে পারি। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। পাশাপাশি আমাদের আগামীর কর্মসূচিগুলোতেও আপনাদের যেন সহযোগিতার হাত থাকে, আমরা আপনাদের কাছে সকলের কাছে সেই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তরুণ সংঘে আমার সহযোগিতা করে ঘরটা করে দিয়েছে। আমার ঘরটা ভাঙে গিয়েছিল পানি বন্যার অবস্থায়, এখন সহযোগিতা করে আমার ঘরটা করে দিয়েছে। তরুণ সংঘ আসলে প্রথমে আগে একটু দুঃখের সাথে বলতে হবে, প্রথম 5 আগস্টের পরে তরুণ সংঘে এখানে একটি হামলার ঘটনা ঘটেছিল। আমরা সেদিন এসেছিলাম, আমি এসেছিলাম, আমার পাশেই আমাদের সুমন ভাই যিনি রয়েছেন আমার সহকর্মী, উনিও এসেছিলেন, আমরা অনেক সাংবাদিক এসেছি। সেদিনই দেখতে পেলাম যে আসলে তরুণ সংঘের যে অবস্থা, এটা আমাকে অত্যন্ত ব্যথিত করেছে। কিন্তু তরুণ সংঘ সেই যে 86 সাল থেকে এখানে আজকে দাঁড়িয়ে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, এটি একটি সারা বাংলাদেশের জন্য একটি নজির স্থাপন করেছে আমি মনে করি। আজকে এই অনুষ্ঠানটিতে আমার আরও ভালো লাগতো। আমরা জানি এখানে আমাদের ইউনু মনোদয় আসার কথা ছিল, ওনার বাচ্চা অসুস্থ আমি যতটুকু জেনেছি। আর যে ওসি সাহেব রয়েছেন তিনিও আসার কথা, তিনিও ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কারণে আসতে পারেনি। তো আমরা মনে করি তরুণ সংঘ যেই উদ্যোগটি নিচ্ছে বা যেই ভালো কাজগুলো করতেছে, এই কাজে অনেকেই কিন্তু মনে হচ্ছে যে ঈর্ষান্বিত হচ্ছেন। কিন্তু ঈর্ষান্বিত হয়ে লাভ নাই। আপনি এই সমাজটায়, আমাদের সমাজ ব্যবস্থায় এমন, আপনি ভালো একটা কাজ করবেন, পিছন থেকে আপনাকে কেউ না কেউ টেনে ধরে নিশ্চিত নামানোর চেষ্টা করবে। আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন। তো আমরা আসলে আমি ভাবতে পারতেছি না যে এত বড় বড় কাজগুলো করতেছেন তরুণ সংঘ, যে 5টি ঘর দিচ্ছেন। আমাদের যে মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, 3টি মৌলিক, মানে এর ভিতরে বাসস্থান
যেখানে মানুষ করবে। বন্যা পরবর্তী সময়ে এই মানুষগুলো মনে হয় সম্ভবত ঘর হারিয়ে ফেলেছেন, আজকে তরুণ সংঘ তাদেরকে ঘর করে দিচ্ছেন। তো এর চেয়ে ভালো কাজ এই মানবিক কাজ কি হতে পারে? আমি মনে করি যে আগামীতেও আমরা এই তরুণ সংঘের ভালো কাজগুলোর সাথে, আমার সেক্রেটারি বলেছেন, আমরা সব সময় আছি, তরুণ সংঘের পাশে থাকব। কে আপনাকে কি বলতেছে না বলতেছে, আপনাকে ভালো কাজ করতে গেলে সমাজে আপনার বিপত্তি আসবেই। তো আপনি ওইদিকে কাম না করে আপনি আপনার কাজ করে যাবেন। আসলে ওই যে আমাদের মানে সামাজিক সোশ্যাল মিডিয়ায় আপনাকে হেনস্থা করতেছে। আমি নিজেই ভাই হেনস্থার শিকার, আমার পাশে যারা দেখতেছেন আমরা নিজেরাই বিভিন্ন সময় হেনস্থার শিকার। কারণ আপনি কোনো একটি পক্ষ আপনার স্বার্থের সাথে যখন বনিবনা হবে না, তো তারাই কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে হেয় প্রতিপন্ন, ফেসবুক আইডি বলেন, ফেক আইডি বলেন, বিভিন্ন আইডি দিয়ে আপনাকে করবে। তো এগুলোতে আমরা নিজেরাই মাথা কামাই না, খুবই কম। তো আমরা তরুণ সংঘের আরও সফলতা কামনা করছি, তরুণ সংঘ ভালো কাজে সবসময় থাকবো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।